বিগত 17 বছর বিএনপি কোনো মতেই আপনার রাস্তাঘাটে প্রজেক্ট দেখার সুযোগ পায় নাই। এখন বিএনপি ক্ষমতা আসার পরে হাজী মোকাররম হোসেন সাজ্জাদ ভাই কদমতলী মোচরে শ্রমিক মানুষের জন্য গাড়ি পরিবহন এবং শ্রমিকদের জন্য সাধারণ মানুষের জন্য উনি প্রজেক্টের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে মানুষ নির্ভীকতে স্বচ্ছন্দভাবে খেলা দেখতে পারে। এই জন্য হাজী মোকাররম হোসেন সাজ্জাদ ভাই সবার জন্য প্রজেক্ট করে দিয়েছে, যাতে সবাই বসে আরাম আয়েসে সুন্দর পরিবেশে যাতে খেলাধুলা দেখতে পারে। এবং মাদকমুক্ত রাখার জন্য জিঞ্জিরা ইউনিয়ন সভাপতি হাজী মোহাম্মদ মোকাররম হোসেন সাজ্জাদ ভাই, ওনার নেতৃত্বে আমরা আছি এখানে। খুবই ভালো লাগতেছে, আমরা আয়োজনটারে খুবই ভালো লাগতেছে, আমরা খেলা দেখতেছি। কিন্তু বর্তমানে যুব সমাজ মাদক দিকে আসক্ত হয়ে যাইতেছে, কিন্তু সাজ্জাদ ভাই এই প্রজেক্টটা লাগাই দেওয়াতে আমরা চাই সবাই খেলায় মনোযোগ হোক, আনন্দ পাইতেছি, সবাই বৈশাখ খেলা দেখতে পারতেছি। কিন্তু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাজ্জাদ ভাই চেয়ারম্যান হিসাবে দাঁড়াইতেছে, আমরা সবাই সাজ্জাদ ভাইয়ের জন্য কাজ করব ইনশাল্লাহ। সবাই বলে তার জন্য দোয়া করব। সবাই বাড়ি ঘরে যা আছে মা বোনদের সবাইকে বলবো যেহেতু ওনার জন্য ভোট দেয় এবং কি দোয়া করে। উনি যেহেতু ভবিষ্যতে চেয়ারম্যান হয়ে আমাদের জন্য একটা মাদক থেকে দূরে সরিয়ে খেলা দেখা এবং খেলার প্রতি মনোযোগী হওয়া, সেই উপর নির্ভর করে তার কথা চিন্তা করে আমরা এবার প্রায় 10টি জায়গায় প্রজেক্টের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করেছি। এতে যুব সমাজ খুবই উৎসাহিত হয়েছে এবং আনন্দিত হয়েছে, এবং আশা করি যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য এর চেয়ে উত্তম পন্থা আমি আর আপাতত দেখছি না। যুব সমাজের জন্য পরবর্তীতে আর কি কি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে আপনার? আপনাকে ধন্যবাদ। শুধু যুব সমাজ নয়, তরুণ সমাজ, কিশোর সমাজ, আবাল বৃদ্ধা বনিতা, সকল জনগণই, আমি যদি আগামী দিনে এই জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে আল্লাহর অশেষ রহমতে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি অথবা নাই হই, আমার কতগুলো পরিকল্পনা আছে। যুব সমাজ থেকে মাদক থেকে দূরে রাখার জন্য প্রথমে তাদেরকে খেলায় মনোযোগী করা, তাদেরকে স্কুল কলেজে নিয়মিত যাতায়াতের ব্যবস্থা, সবসময় যাতায়াতের ব্যবস্থা করা এবং স্কুল কলেজমুখী তাদেরকে করানো,